হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটে কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আজ আমি চলে এসেছি দারুণ একটা মজাদার পরোটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো রাঙা আলুর পুরভরা মিষ্টি পরোটা। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চলুন তাহলে আমরা রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি রাঙা আলু। রাঙা আলুগুলো আমি পরিষ্কার করে খোসাটা তুলে সেদ্ধ করে নেব। দেখুন আমি রাঙা আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। ফিরে আসছি গ্রেট করে। দেখুন আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দেব চিনি। আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি। এবার দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর চিলি ফ্লেক্স। এখানে যে যেমন ঝাল পছন্দ করেন সেই পরিমাণে দেবেন। ঝাল মিষ্টি দারুণ লাগবে খেতে এটা। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। রাঙালুটা এমনিতেই অনেকটাই মিষ্টি, তাই আমি অল্প করে 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরও একটু চিনির পরিমাণটা বাড়িয়ে নেবেন। এটা মেশানো হয়ে গেছে। এবার আমি এই মেখে রাখা ময়দার ডো থেকে লেচি কেটে নেব। যেইভাবে আমরা রুটি বা পরোটার জন্য ময়দা মাখি সেইভাবে মেখে নিয়েছি। এবার এইভাবে লেচিগুলো কেটে নিচ্ছি। দেখুন আমার সবকটা লেচি কাটা হয়ে গেছে, আমি গোল করে নিয়েছি। এবার এই লেচিগুলো থেকে এক একটা করে নিয়ে হাতে করে এইভাবে পুরটা ভরার জন্য বাটিটা তৈরি করে নেব। এবার আমি বাটির মধ্যে রেডি করে রাখা রাঙা আলুর পুরটা দিয়ে নেব। একটু বেশি পরিমাণে নিতে হবে, তবে ভালো লাগবে। দেখুন আমি পুরটা নিয়ে নিয়েছি। এবার এইভাবে আমি সাইড থেকে ফোল্ড করে মুখটা বন্ধ করে নেব। এটা ভালো করে মুখটা বন্ধ করতে হবে, নয়তো পরোটা তৈরি করার সময় পুরটা বেরিয়ে যেতে পারে। দেখুন এইভাবে আমি মুখটা বন্ধ করে আবারও একটু গোল করে নিলাম। এভাবে আমি সবকটা তৈরি করে নেব। আমার সবকটা রেডি হয়ে গেছে। এবার আমি এক একটা করে ময়দা অল্প করে মেখে বেলে নেব। গোল পরোটা তো আমরা সবাই সবসময়ই খাই। এইভাবে তিকোন পরোটা করবেন, দারুণ লাগবে খেতে। আমি এটা তিকোন আকারের বেলে নেব। দেখুন কিছুটা গোল করে নিয়েছি, তারপর এইভাবে ফোল্ড করে নিচ্ছি। এবার এইভাবে চেপে চেপে তার উপর অল্প একটু ময়দা ছড়িয়ে নেব। দু সাইডে অল্প করে একটু ময়দা লাগিয়ে নিতে হবে। এবার আমি এটাকে বড় করে পরোটার সাইজ করে নেব। এই পরোটাটা খেতে দারুণ লাগে, একদম সফট আর দারুণ টেস্টি। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। দেখুন এইভাবে আমার একটা রেডি হয়ে গেছে। এইভাবে বাকিগুলো আমি বেলে নেব। আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন প্রথমে এইভাবে গোল করে তারপর এইভাবে এক সাইড থেকে ধরে ফোল্ড করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে তিকোন পরোটা। একইভাবে আমি দু সাইডে অল্প করে ময়দা লাগিয়ে নিচ্ছি। এই ফোল্ডগুলো খাওয়ার সময় যখন খুলবে এক একটা দারুণ লাগবে খেতে। একইভাবে আমি বেলে পরোটা সাইজ করে নিচ্ছি। দেখুন এটাও রেডি হয়ে গেছে। আমি এইভাবেই সবকটা রেডি করে নেব। আমার সবকটা পরোটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে তাওয়া বসিয়ে নিয়েছি ভাজার জন্য। এবার আমি এগুলো এক একটা করে ভেজে নেব। দেখুন এক সাইডটা একটু সেঁকে নিলাম, তারপর অপর সাইডটা উল্টে এইভাবে সেঁকে নিতে হবে। তারপর আপনারা সাদা তেল কিংবা বাটার ঘি দিয়ে ভেজে নিতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়ে ভেজে নেব। দেখুন একটু খুন্তি দিয়ে চাপ দিলেই পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। এবার আমি তেলটা লাগিয়ে নিচ্ছি। আপনারা এই পরোটাটা ঘি বা বাটারেও ভাজতে পারেন, দারুণ লাগবে খেতে। দেখুন এইভাবে দুই সাইডে আমি তেল লাগিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পরোটাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবেই দু সাইডটা উল্টে লাল করে ভেজে নিতে হবে।
দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই সকালে কিংবা বিকেলের নাস্তার জন্য তৈরি করে নেবেন। একটা রেডি হয়ে গেছে, আমি তুলে নিলাম প্লেটে। এবার একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। দেখুন প্রত্যেকটা পরোটা একদম সুন্দরভাবে ফুলে উঠছে। দারুণ সফট এবং নরম এই পরোটা। আপনারা যদি একবার বানিয়ে খান, বারবারই মনে হবে এই পরোটাটাই বানিয়ে খাওয়ার জন্য। দেখুন এইভাবে আমি সব কটা পরোটা ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সহজে হয়ে গেল চিকন পরোটা, রাঙা আলুর পুরভরা, দারুণ টেস্টি। এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন, উৎসাহ দেবেন নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।